এবার সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা নিয়ে মুখ খুলেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। তারা মনে করে এই নিষেধাজ্ঞার মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও আইনের শাসন জোরদারে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্নিশ্চিত হয়েছে। বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সম্পর্কের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কি প্রভাব ফেলবে তাও জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর। বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে। মঙ্গলবার নিয়মিত ব্রিফিংয়ে পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার বাংলাদেশ নিয়ে দুর্নীতিবিরোধী পদক্ষেপের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের কথা তুলে ধরেছেন। দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের উপর গত ২০ মে মার্কিন নিষেধাজ্ঞা আরোপ করা হয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটের বিবৃতিতে বলা হয়, নিষেধাজ্ঞার ফলে আজিজ আহমেদ এবং তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশের অযোগ্য বিবেচিত হবে। পেন্টাগন মুখপাত্রের কাছে বাংলাদেশি এক সাংবাদিক প্রশ্ন করেন, উল্লেখযোগ্য দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের উপর নিষেধাজ্ঞা আরোপের পর বাংলাদেশের সঙ্গে সামরিক ও নিরাপত্তা বিষয়ক অংশীদারিত্ব কিভাবে অব্যাহত রেখেছে পেন্টাগন? Thank you, General Pat. My name is Mushfiqul Fazal. I am representing South Asia Perspectives. May I know how the Pentagon navigating its military and security partnership with Bangladesh, given the U.S. public designation of immediate past Army Chief of Bangladesh, General Aziz, due to his involvement in significant corruption, the country is moving in the wrong direction with extreme violation of human rights and democratic rights. Top police and RAB personnel have been sanctioned by the U.S., and the current regime is using the security forces to keep the power by any means. Design, elegance, beauty. সেরা পণ্য সবার জন্য Jevico. জবাবে পেন্টাগন মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার বলেন, ব্যাপক দুর্নীতির কারণে স্টেট ডিপার্টমেন্ট জেনারেল আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। গত মে মাসে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এর মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও আইনের শাসন জোরদারে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত হয়েছে এবং সেখানে বাংলাদেশের দুর্নীতিবিরোধী যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে তার প্রতি এই পেন্টাগনের সমর্থন রয়েছে। Yeah, thanks for the question and welcome to the briefing room here. As you're aware, and as you highlighted, the State Department has designated General Ahmed for significant corruption. They did this back in May. That designation reaffirms the U.S. commitment to strengthening democratic institutions and the rule of law in Bangladesh, and the department supports the anti-corruption efforts that are being taken there. And I would just, conclude by saying that the U.S. does have a close bilateral defense relationship with Bangladesh in support of shared values and interests, such as a shared, free and open Indo-Pacific and maritime and regional security. So just leave it there. 2018 সালের জুন থেকে 2021 সালের জুন পর্যন্ত 3 বছর বাংলাদেশের চিফ অফ আর্মি স্টাফ ছিলেন জেনারেল আজিজ আহমেদ। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।